হ্যালো, সকলকে মেনি মেনি থ্যাঙ্কস যারা অলরেডি আমার গ্যাংটকের ফার্স্ট ব্লগটা দেখেছো। তো এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ গ্যাংটকের, আর এটা সেকেন্ড দিনও অবশ্যই, কারণ তোমরা দেখলে আগের দিন আমরা পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে গেছিলো এবং তারপরে আমরা আর কোথাও বেরোইনি, কিন্তু এমন একটা টাইমে আমরা পৌঁছেছিলাম যে আমরা ঘুমায়ওনি, একবারে রাতেই মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে উঠে ক্লোই যেহেতু তখনও পর্যন্ত উঠেছিল না, আর আমার সকাল সকাল স্নান টান হয়ে গেছিলো, তো আমি সৌগতকে বললাম যে চলো আমরা একটু বাইরেটা ঘুরে আসি। এবং যেহেতু আগের দিন পুরো দিন বসে এবং সকাল থেকে বসে, তো মনে হলো কি যে না, একটু চারপাশটা ঘুরে দেখা উচিত। প্রথমে আমরা ভেবেছিলাম যে আমরা গিয়ে হোটেলে থাকবো আর ওয়েদারটা এনজয় করব, খুব একটা বেশি এদিক ওদিক যাবো না। কিন্তু ওই একটুখানি মানে একবেলা বসে থাকার পরে মনে হলো যে না, একটু তো যাওয়া উচিত। তো তার জন্যই আমরা ইনফরমেশন গ্যাদার করার জন্য অনলাইন দেখার থেকে আমার মনে হয় যে তোমার এখানে আশেপাশে যে দোকানগুলো আছে ওখানে গিয়ে খোঁজখবর নেওয়াটা বেশি ভালো। তো তার জন্যই আমরা বেরিয়েছিলাম। বেরিয়ে বাইরেটা দেখো এখানে কি সুন্দর, আর এখানে আই লাভ গ্যাংটক ছিল, তো এখানে ফটো তোলার জন্য আমাকে কিছুক্ষণ অপেক্ষাও করতে হয়েছিল, কারণ কি লাইন লেগেছিলো। তো ফাইনালি আমি পুরো ফ্রি এরিয়াতে নিজের পার্সোনাল ফটো তুলেছি। যাই হোক, তারপরে আমরা জানতে পারলাম কি ওখানে গিয়ে যে ওখান থেকে ট্যুর করাই, মানে এখান থেকে তোমার 0 পয়েন্ট সেটা আমরা যেতে পারবো, কিন্তু অনেকক্ষণের জার্নি। যেটা আগের বারও আমি বললাম যে এখানে মানে যতটা না আমরা মানে সিনারি দেখছি, তার থেকে ট্র্যাভেল আমাদের বেশি হয়ে যাচ্ছে। যেখানেই যেতে যাচ্ছি এতক্ষণ ধরে যেতে হচ্ছে, আর ওই পাহাড়ি রাস্তা গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে। তো আমরা এখানে জানতে পারি যে এখানে রোপওয়ে আছে, তো সেখানে আমরা লাঞ্চের পরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমরা রোপওয়েতে গেছি। কিন্তু টু বি অনেস্ট আমার রোপওয়েটা একদম ভালো লাগেনি। পুরো মানে রোপওয়ে এর আগে আমি যখন চড়েছি সিটে বসা ছিল 4 জন বা 6 জন, মানে 3 জন এদিকে 3 জন ওদিকে করে বসে তুমি যেতে পারবে, কিন্তু এখানে কনসেপ্টটা পুরোই আলাদা। দেখো মনে হচ্ছে লোকাল ট্রেন বা লোকাল বাসে আমি উঠে সব লোককে একবারে বসিয়ে দিয়ে দাঁড়িয়ে বসার তো কোনো সিনই নেই, দাঁড়িয়ে তুমি পুরো এরিয়াটা দেখতে পারবে। তো ওটাই যা, মানে ভিতর থেকে বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছিল, ওপর থেকে পুরো শহরটা দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু জার্নিটা মোটেও মানে ভালো লাগেনি আমার, সত্যি কথা বলতে। আর যাই হোক, তো আমরা ওখানে এই রোপওয়েটার ব্যাপারেও জানতে পারি এবং আমরা একটা ট্যুর বুক করে নিই, যেটা আমরা গতকাল যাব। আর আমরা আর একটা জানতে পারি যে ওখানে হেলিকপ্টার রাইড হয়। তো আমরা পরের দিন মানে এই দিন আর কিছু পসিবল না, যেহেতু আমরা যতক্ষণে মানে 10টা 11টা বেজে গেছিলো যতক্ষণে আমরা ওগুলোর ব্যাপারে জানতে পারি, তো ততক্ষণে আর মানে সেই দিন তুমি আর কিছু করতে পারবে না। তো ওই জন্য আমরা ওই দিনটা ওখানেই স্টে করি আর শুধুমাত্র এই রোপওয়েটাই চড়ি। আর পরের দিন সকালে আমরা গেছিলাম ওই কি বলে হেলিকপ্টার রাইড করতে। আর ওই দিনই আবার হেলিকপ্টার রাইড করে ফেরার পরে আমরা আমাদের ব্যাগপত্র একটা জায়গায় রেখে দিয়ে গেছিলাম। তো তারপরে ওখান থেকে আমরা ডিরেক্ট চলে গেছিলাম ওই 0 পয়েন্টের জন্য, মানে ওই রাইডে। আর যেখানে আমরা গেছিলাম তোমার রোপওয়েতে, তার পাশেই মানে পিছন দিকেই একটা জঙ্গল ছিল, যেখানে প্রচুর পরিমাণে বাদর আমরা দেখতে পাচ্ছিলাম। বাদর ছিল সাথে বাদরের বেবি, আমি আর ক্লোই, আর ওদিকে বাদর আর বাদর বেবি। তো ক্লোই ওই বেবিগুলোকে খুব মানে দেখতে পছন্দ করছিল, এবং ছোট্ট ছোট্ট বেবি মায়ের কোলে আটকে আছে যেরকম চেপে থাকে। তো সেগুলো আমরা কিছুক্ষণ দেখার পরে মা বাবা আর মাসি অলরেডি হোটেল চলে গেছিলো। তো এরপরে আমরা এখান থেকে ফিরবো হোটেলেই। আর এর মাঝখানে কিছুক্ষণ পর বৃষ্টিও হচ্ছিল, তো ওই জন্য বেশিক্ষণ বাইরে থাকা পসিবল না। এবার আমরা হোটেলে ফিরে একটুখানি গল্প টল্প করবো, চা টা খাবো সন্ধ্যাবেলায়, তারপর আমরা একবারে ডিনারেই যাব। কাল যেহেতু সকাল সকাল উঠে বেরোনো, ওই জন্য আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো আজকে। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থাকবে তোমরা সবাই, বাই বাই।